তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ, রাসূল আল্লাহর প্রতিনিধি আলী, এই বিশ্বাস। তো উম্মতে মুসলিমার মধ্যে আমাদেরকে একটা বদল বলা হয়, তেমনই ভাবে যেমন শিয়া একটি দল, সুন্নি একটা দল। 73 ফিরকার কথা বলছি, কিন্তু আল্লাহ রাসূল কি বললেন যে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, একটা দল যাবে জান্নাতে আর বাদ বাকি সব যাবে জাহান্নামে। তো একটা দলের মধ্যে আমরা বললাম যে আমরা আছি সুন্নি, তারাও একটা দল, তাদের মধ্যেও কিছু দল আছে ভাগ, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিক, কেউ হাম্বলি, কেউ দেওবন্দ, কেউ ওয়াহাবি, আহলে হাদিস। সবাই তো একটা দলের ঘোষণা করেছে না, কিছু না কিছু পার্থক্য আছে, তাই দলের চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, কিছু না কিছু পার্থক্য আছে, যে কারণে এই দলগুলো চিহ্নিত করা হলো। যদি কোনো পার্থক্য না থাকতো তো সবাইকে হয় হানাফি বলা হতো, নাই শাফিঈ বলা হতো, নাই মালিকি বলা হতো, নাই হাম্বলি বলা হতো, নাই আহলে হাদিস, ওয়াহাবি, নইলে দেওবন্দি। এটা তো একটা দল, যদি একই রকম হতো সব নিয়ম কানুন, তো একটা দলই ঘোষণা হতো। কিছু না কিছু পার্থক্য আছে, কোনো না কোনো দিক থেকে কোনো পার্থক্য আছে, যে কারণে এই দলগুলো আলাদা হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলছেন যে আমি চলে যাওয়ার পরে আমার এই উম্মতের মধ্যে 73টি ফেরকা হবে, একটি ফেরকা যাবে জান্নাতে আর বাদ বাকি যত দল থাকবে সব যাবে জাহান্নামে। সব মুসলমান কিন্তু দাবিদার যে আমি যাব জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু নিশানদাহি করেন, চিহ্নিত করেন, যাতে এই মুসলমান বিভ্রান্তের মধ্যে না পড়ে যায়, সঠিক দ্বীনে ইসলামকে মেনে দুনিয়া থেকে চলে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা যে মুসলমান যেন জান্নাতে যেতে পারে, আপনার আশা যেন মুসলমান জাহান্নামে না যায়, জান্নাতে যেতে পারে, তাহলে 73টি ফিরকার মধ্যে 72টি দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতের কারণ কিছু বলে দিন, যে কারণ আমাকে চিহ্নিত করবে যে এইভাবে যদি তুমি দুনিয়ায় ইসলামের উপরে আমল করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। তো আল্লাহর রাসূল বললেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিলু বা'দা। আয় আমার উম্মত, আমার পরে তোমাদের মাঝে দুটি জিনিস আমি ছেড়ে যাচ্ছি, যাতে তোমরা পথভ্রষ্ট না হতে পারো, গুমরাহ না হতে পারো, হালাক না হতে পারো। আল্লাহ রাসূল সে দুটি জিনিস কি? তো বলেন, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে আহলে বাইত, আমার পরিবার বর্গ। যে মুসলমান কোরআন এবং আহলে বাইতকে নিয়ে এই দুনিয়া থেকে চলে যাবে, সেই কিন্তু পরিত্রাণ পাবে, সেই কিন্তু জান্নাতি হবে। রাসূলুল্লাহর পরে আলীকে যদি কোনো মুসলমান না মানে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যত মুসলমান আছে পৃথিবীর বুকে, 3টি গ্রুপে ভাগ করা হয়, 3টি গ্রুপ। আলী সম্পর্কে, আলীর বিষয় 3টি ভাগে ভাগ করা হয়। একটা দল তারা আলীকে ইমাম মনে করে, আর একটা দল তারা আলীকে খলিফা মনে করে, আর একটা দল তারা আলীকে পীর মনে করে। কটা দল হলো আলী সম্পর্কে? প্রথম দল কি? আলীকে কি মনে করে? ইমাম। দ্বিতীয় দল কি? আলীকে খলিফা। তৃতীয় দল কি?
আলীকে পীর মনে করে। অতএব দুনিয়ার মুসলমান এটা তো জেনে গিয়েছে, যদি আলীকে না মানা হয় আমাদের ঈমান কাবিলে কবুল হবে না, আমাদের ঈমান বেকার হয়ে যাবে যদি আমরা আলীকে না মানি। আলীর প্রতি যদি আমাদের ঈমান না থাকে তো আমরা জাহান্নামে যাব। শিয়া আলীকে ইমাম মনে করে, শিয়া আলীকে ইমাম মনে করে। শিয়া তোমরা আলীকে ইমাম কেন মনে করো? বলে এই জন্য যদি আলীকে আমরা ইমাম না মানি তাহলে আমরা যাবো জাহান্নামে। সুন্নি আলীকে খলিফা মনে করে। ভাই আলীকে খলিফা কেন মানছো? বলে যদি খলিফা না মানি আমাদের ঠিকানা জাহান্নাম হবে। সুফি আলীকে পীর মনে করে। ভাই তোমরা আলীকে পীর কেন মনে করছো? বলে যদি আলীকে পীর না মানি আমাদের ঠিকানা জাহান্নাম হবে। তো মুসলমান এতটা জেনে নিয়েছে, যদি আলীকে নিজের ইমানের মধ্যে না রাখা হয় আমাদের ঠিকানা জাহান্নাম হবে। সালাওয়াতুল মুহাম্মাদ আলা মুহাম্মাদ। আলীকে বাদ দিলে শিয়া যাবে জাহান্নামে, আলীকে বাদ দিলে সুন্নি যাবে জাহান্নামে, আলীকে বাদ দিলে সুফি যাবে জাহান্নামে। সবারই আকীদার কথা বলছি। শিয়াদের কাছে জিজ্ঞাসা করো যদি আলীকে না মানো তাহলে তোমার ঠিকানা কোথায়? বলে জাহান্নাম। সুন্নিদের কাছে জিজ্ঞাসা করো যে যদি আলীকে খলিফা না মানো তোমার ঠিকানা কোথায়? বলে জাহান্নাম। সুফিদের কাছে জিজ্ঞাসা করো যদি আলীকে তোমরা পীর না মনে করো তোমাদের ঠিকানা হবে কোথায়? বলবে জাহান্নাম। তো সবারই আকীদার কথা যে আলীকে যদি না মানা হয় তার ঠিকানা হবে জাহান্নাম। হুসাইন কারবালার মরুপ্রান্তে সন 61 হিজরিতে ইয়াজিদি সেনাবাহিনীর মোকাবেলায় এসেছিলেন। ইমামে হুসাইনের দিক থেকে আসহাব শহীদ হয়ে গিয়েছে। ইমামে হুসাইনের সাইডে বনু হাশিমের যে জওয়ান ছিলেন সে জওয়ানেরও কুরবানি করেছেন। ইয়তীম ভাই, ভাইয়ের নিশানি ইয়তীম ইমামে হাসানের সন্তান জনাবে কাসিমকে কুরবানি দিয়েছেন। কে দিয়েছেন? ইমামে হুসাইন। রাসূলুল্লাহর সদৃশ্য জনাবে আলী আকবরকে ইমামে হুসাইন হাতে করে কুরবানি দিয়েছেন। কার সদৃশ্য? রাসূলুল্লাহ। হুবহু রাসূলুল্লাহর মতো চলাফেরায়, কথাবার্তায় সব দিক থেকে রাসূলুল্লাহর মতো ছিলেন দেখতে। কে? আলী আকবর ইমামে হুসাইন আলাইহিস সালামের 18 বছরের সন্তান। কুরবানি কে দিচ্ছেন? হুসাইন হাতে করে। তারপরে 6 মাসের শিশু আলী আসগার এ হুসাইনের সন্তান কোলে করে নিয়ে গিয়েছে যাতে ইয়াজিদি সেনা সৈন্যরা এই 6 মাসের শিশুকে এক কাতরা পানি দিতে পারে। পানির জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম গিয়েছিলেন। তার বদলে কি উত্তর আসলো? 3 ফলা তীর দিয়ে আলী আসগারকে জবাই করা হয়েছে। গলায় হুসাইনের কোলে গেলে কারা মারছে? কালমা পড়ে যারা তারা, নামাজ পড়ে যারা তারা, রোজা করে যারা তারা, হজ করে যারা তারা, দান খয়রাত করে যারা তারা। মারছে কারা? মুসলমান যারা নবীর কলেমা পড়ে তারাই মারছে। কোনো কাফির ছিল না, কোনো মুশরিক ছিল না। কাফির মুশরিকদের সাথে লড়াই তো রাসূলুল্লাহ করে গিয়েছেন, তাদের সাথে জিহাদ হয়েছে রাসূলুল্লাহর জামানায়। কিন্তু রাসূলুল্লাহর পরে যত লড়াই হয়েছে মুসলমানদের মধ্যে, একদিকে হুসাইন রাসূলুল্লাহর তৌহিদ করে ইমামে হুসাইন রাসূলের নাতি, যে হুসাইনকে রাসূলুল্লাহ স্বয়ং পরিচয় করিয়েছেন মেম্বার ছেড়ে। যখন ছোট ছিলেন রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিলেন, হুসাইন আসছিলেন, হুসাইন পড়ে যাবে রাসূলুল্লাহ চলে গেলেন, হুসাইনকে ধরে নিলেন, কোলে করে নিয়ে আসলেন কোথায়? মেম্বারে হুসাইনের পরিচয় করাচ্ছেন।
এতক্ষণ রাসূলুল্লাহ নামাজ রোজা এহকাম সম্পর্কে আলোচনা করছিলেন, কিন্তু যে হুসাইনকে নিয়ে আসলেন হুসাইনকে পরিচয় করাচ্ছেন, হুসাইনকে ছিলেন আমরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্য বিষয়ে আলোচনা করছিলেন, এখন হুসাইন। যে জিনিসের বিষয়ে আমি আলোচনা করছি সেই জিনিসকে তো বাঁচাবেই হুসাইন। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, তাকে রক্ষা করবে হুসাইন। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন মসজিদে নববীতে, জামাতের সাথে নামাজ হচ্ছে। নামাজ পড়াচ্ছেন কে? রাসূলুল্লাহ। আর ইবাদত কোন ইবাদত? সবথেকে শ্রেষ্ঠ ইবাদত সে কি? নামাজ। মুসলমানের কাছে যদি জিজ্ঞাসা করে তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি, বলবে নামাজ। মসজিদে নববী সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ জামাত কায়েম করছেন, নামাজ পড়াচ্ছেন। যিনি নামাজ পড়ছে, যিনি পেশ ইমাম, তিনি সর্বশ্রেষ্ঠ। যে ইবাদত হচ্ছে সেটা সবথেকে শ্রেষ্ঠ। মসজিদ হচ্ছে মসজিদে নববী, আর নামাজ যিনি পড়াচ্ছেন সে হচ্ছে মুহাম্মদে আরবি। মুহাম্মদে আরবি। আর যে ইবাদত হচ্ছে সেটা হচ্ছে নামাজ। নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ। সেই জায়গায় যে নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে সিজদা। ইবাদতের দিক থেকে নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের জায়গা হচ্ছে সিজদা। সিজদার সময় যখন কপাল মাটিতে রাখা হয়, দুই হাত মাটিতে থাকে, হাঁটু মাটিতে থাকে, বুড়ে আঙুল, পায়ের বুড়ে আঙুল মাটিতে থাকে, সেই সময় সব থেকে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে, নামাজের মতো ইবাদত, আর নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা সিজদা। সেই সময় হুসাইন ছোট ছিলেন, হুসাইন রাসূলুল্লাহর পিঠে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমির করেন, জিবরাইল যাও, যতক্ষণ পর্যন্ত হুসাইন বসে আছে রাসূলুল্লাহর পিঠে, ততক্ষণ পর্যন্ত আমার এই রাসূল যেন মাথা না তোলে। মসজিদে নববী আমাদের গ্রামের কোনো মসজিদ না, বলো কোন জামে মসজিদের গল্প করছি না, কিন্তু কথা বলছি। মসজিদে নববী আর রাসূল পেশ ইমাম, পেশ নামাজ, আর নামাজের মতো ইবাদত, আর নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিজদা। সেই সময় হুসাইন পিঠে উঠেছে, জিবরাইল আমিন আসলো। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ হুসাইন স্বইচ্ছায় নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত জিকির করতে থাকবেন। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে থাকলেন। যতক্ষণ পর্যন্ত হুসাইন স্বইচ্ছায় নিচে না নামলেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ জিকির করতে থাকলেন। কি বোঝায়? হুসাইনের মর্যাদা এখনো বুঝতে পারলেন না? হুসাইনের গুরুত্বটা এখনো বুঝতে পারলেন না? কতটা গুরুত্ব ইমামে হুসাইন এই দিনের মধ্যে রাখে, যার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন, তিনি আস্ত হুসাইন দিবানা আস্ত হুসাইন। যদি কেউ শাহ বাদশাহ হয়ে থাকে সে হচ্ছে হুসাইন, যদি কেউ কোনো দিন হয়ে থাকে সে হচ্ছে হুসাইন, যদি কেউ দিনের রক্ষক হয়ে থাকে সে হচ্ছে হুসাইন। মাথা দিয়েছে কিন্তু হাত দেয়নি হুসাইন। সরদার দাদা দস্তর সর দিয়েছেন, মাথা দিয়েছেন, কিন্তু হাত দেননি। সেই হুসাইন এজিদের মোকাবিলা, এজিদের সেনাদের মোকাবিলা শহীদ হয়ে গিয়েছে। আলী আকবর শহীদ হয়েছে, আলী আসগর শহীদ হয়েছে। ওয়াফাদার ভাই আলীর যে কাজ রাসূলুল্লাহর জন্য ছিল, রাসূলুল্লাহর সাহায্যের পিছনে আলীর যে কাজ ছিল, সেই কাজ হুসাইনের জন্য আব্বাসের ছিল। গাজী আব্বাসের সেই কাজ ছিল। গাজী আব্বাস সম্পর্কে যদি একটা কথা বলবো, যেহেতু আমার একটা বিষয় আলোচনা হচ্ছে, আমি সেটা আলোচনা সমাপ্ত করে আমি আগে যেতে চাই এই বিষয়ে। গাজী আব্বাস ওয়াফাদার ছিলেন, দুই বাজু কেটে গেল, দুই হাত। শুধু অপরাধ ছিল
পানি আনতে গিয়েছিল। অন্যায় কি ছিল গাজী আব্বাসের? ফুরাতের পানি ভরতে গিয়েছিল। এটাই অপরাধ, এটাই অন্যায় ছিল। তার কারণে গাজী আব্বাসকে ওফাদার ভাই, হুসাইনের ওফাদার ভাই মারা। কাকে মারছে? প্রিয় সাহাবী যারা, তাদেরকে। প্রিয় সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হুসাইনের বললেন, নানা নানা, যেমন সাহাবী আমি পেয়েছি তেমন সাহাবী কিন্তু আপনি পাননি। তারা শহীদ হয়ে গিয়েছে হুসাইনের সামনে, হুসাইনের সামনে শহীদ হয়েছে। সেরকম সাহাবীরা শহীদ হয়েছে। বানু হাশিমের জওয়ান আলী আকবর শহীদ হয়েছে। আলী আসগরকে শহীদ করা হলো 6 মাসের শিশু। আব্বাস আলমদারকে, ভাইয়ের নিশানি হাসান ভাইয়ের নিশানি জনাবে কাসিমকে, বোনের চিহ্ন ওন মোহাম্মদকে শহীদ করা হয়েছে। এতগুলো মানুষ ইমাম হোসেন আলাইহিস সালামের সম্মুখে শহীদ হয়েছে। হুসাইন কষ্ট পাবে না? দুঃখ পাবে না? আমাদের পরিবারের মধ্যে থেকে যদি এরকম 2-4 জন মারা যায়, সে ঘরে কি আনন্দ হবে? সেই ঘরে কি খুশির প্রোগ্রাম হবে? না, সেই ঘরে কিন্তু শোক লেগে থাকে। হুসাইনের জন্য দিন শোকের দিন ছিল। যদি হুসাইনের জন্য শোকের দিন হয়ে থাকে, রাসূলুল্লাহ কি আনন্দ করবেন না আমার নাতি ভালো কাজ করছে? কাজ ভালো আছে, কিন্তু যে ভাবে ঘটছে, যে মুসিবত শরীরের উপরে পড়ছে, তার জন্য রাসূলুল্লাহ খুশি করবেন না, আনন্দ করবেন না? তার জন্য রাসূলুল্লাহ খুশি করবেন না? যখন ফাতেমা এই খবর শুনবেন, এই যখন হুসাইন সহ্য করতে পারছে না, তো হুসাইনের মা কিভাবে সহ্য করবে? যখন হুসাইন সহ্য করতে পারছেন না, তো বাবা আলী কিভাবে সহ্য করবে? ভাই হাসান কিভাবে সহ্য করবে? কেউ সহ্য করতে পারবেন না। যখন রাসূলুল্লাহ সহ্য করতে পারবেন না, ফাতেমা জাহরা সহ্য করতে পারবেন না, হাসানে মুস্তাফা সহ্য করতে পারবেন না, আদিয়ে মুর্তজা সহ্য করতে পারবেন না, তো তার চাহনেওয়ালারা ওই দিন আসলে কিভাবে সহ্য করতে পারে? ওই দিন আসলে কিভাবে খুশির দিন মনে করতে পারে? ওই দিন আসলে কিভাবে আনন্দ করতে পারে? ওই দিন আসলে কিভাবে মিলাদ মাহফিল করতে পারে? এই শোকের দিন, যে দিনে ইমামে হুসাইনকে মারা হচ্ছে, ভাই আরে 1400 বছর আগের ঘটনা ভুলে যাও না। আরে কুরবানিও তো আরো অনেক বছর আগে হয়েছে, ওকে ভুলে দাও? কি দরকার লাখ লাখ টাকা খরচ করে এক এক গ্রামে কুরবানি করা হচ্ছে, পশু কুরবানি দিয়ে? কি দরকার ভাই? সে তো আরো অনেক আগে হয়েছে, ওকে ভুলে দাও? সব সহ্য করেছেন ইমাম হোসেন। অবশেষে তিনি এসছেন। দেখেন, যে লিডার হয় সে সবসময় চায় যেন আমার উম্মত বেঁচে যায়, যেভাবে সেভাবে নিজের উম্মতকে বাঁচাতে চায়। হুসাইনের কাছের মানুষ সব শহীদ হয়ে গিয়েছেন। কোলে আলী আসগরকে শহীদ করা হয়েছে। ইয়াজিদের সেনাবাহিনীর সম্মুখে এসে দাঁড়িয়ে আছেন। ওই ওমরে সাদ, শোনো, আমি তোমাদের কিছু বলতে চাই। ওমরে সাদ এটাই ভেবে নিয়েছে যে এবার হয়তো হুসাইন ক্ষমা চাবে, এবার হয়তো ভুল স্বীকার করবে, এবার হয়তো ইয়াজিদের হাতে বাইয়াত করবে, কারণ এতক্ষণ তো কুরবানি দিয়ে দিয়েছে, এবার যখন নিজের বাড়ি এসেছে এবার নত হচ্ছে। ওমরে সাদ, ওমরে সাদ, আমি যে কথা বলবো তুমি শুনবে কিভাবে, বুঝবে কিভাবে? কেন? কারণ এত আওয়াজ, তোমার যে সেনা সৈন্যরা আছে তো খুব আওয়াজ করছে, হইচই করছে, চেল্লাচেল্লি করছে। এদের চেল্লাচেল্লির কারণে, এদের হইচইয়ের কারণে আমি যে কথাটি তোমার পর্যন্ত পৌঁছাবো, তুমি তো সেটা বুঝতে পারবে না। বন্ধ করো। বললো, ওই যে তোমার সাথে পশু আছে, সেই পশু তো আওয়াজ করছে। বলে, এ ক্ষমতা আমার নেই, এ ক্ষমতা আমার নেই, এ ক্ষমতা আমার নেই, আমি আওয়াজ বন্ধ করতে পারবো না। এতগুলো মানুষের আওয়াজ, লাউড স্পিকার তো নেই যে লাউড স্পিকারে বলে দিলাম, ঘোষণা করে দিলাম, ভাই শান্ত হয়ে যাও, শান্ত। আচ্ছা, মানুষ শান্ত হতে পারে, পশুরা কি শান্ত হবে? ওদের যখন যেরকম আওয়াজ বার করে তখন তারা বার করবে, ওদেরকে আটকাতে পারবে?
তাবিজ কালাম হতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাবিজের জোর হতে পারে। ওমরে সাদ কি বললো? হুসাইন আমি এই কাজটি পারবো না। হুসাইন হাতের ইশারা করলেন, হাতের ইশারা যেই করলেন সব আবার হুসাইন বলছে। এতক্ষণ কি ভাবছো ওমরে সাদ? যে এইবার নত হবে, শেষ হয়ে গেছে সব, কুরবানি হয়ে গেছে সব, এইবার নত হবে হুসাইন। এতক্ষণ আসলে ভালো হতো, সব বেঁচে যেত, কিন্তু হুসাইন এতক্ষণ না এসে এখন যখন নিজের বাড়ি এসছে তখন নত হতে এসেছে। এতক্ষণ এটাই ভাবছে, কিন্তু হুসাইন প্রশ্ন করলেন, আয় ওমরে সাদ। শেষ অবধি কিন্তু হুসাইন বাঁচাতে চাচ্ছে সবাইকে। তোমরা আমাকে কিসের জন্য মারতে এসেছো বলো? তোমরা আমাকে কিসের জন্য কতল করতে এসেছো? তো সবাই এক অপরের দিকে ফিরছে, কি বলা যায়, কি বলা যায়। তো হ্যাঁ ওইটা বলো না, ওইটা না, ওইটা 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 বলো, যেটা যে বিষয়ে আমরা আলোচনা করছি, যে কারণে আমরা এখানে এসেছি, যার শত্রুতার কারণে আমরা এখানে এসেছি, সেটা বলে দাও। এক অপরের সঙ্গে বলছি। তো আওয়াজ আসলে একসাথে, কি আওয়াজ? বুকসানলে আবি, আয় হুসাইন তোমাকে মারতে এসেছি, তোমার বাবার প্রতি হিংসা আছে তাই, শত্রুতা আছে তাই তোমার বাবার, তোমার বাবার প্রতি শত্রুতা আছে তাই। একদিকে হুসাইন আর একদিকে ইয়াজিদের সেনারা, তারাও মুসলমান, এরাও মুসলমান। এরা হুসাইনি মুসলমান, ওরা ইয়াজিদি মুসলমান। এরা হুসাইনি মুসলমান, ওরা ইয়াজিদি মুসলমান। এরা হুসাইনি মুসলমান, ওরা ইয়াজিদি মুসলমান। একটু আগেই তো আলোচনা করলাম যে দুনিয়ার মধ্যে মুসলমান তিন ভাগে ভাগ হয়। একটা শিয়া হয়, শিয়ারা কি বলে যে ইমাম আলীকে যদি মানা না হয়, ইমামে আলীকে যদি মানা না হয় তাহলে আমরা যাব জাহান্নামে। সুন্নিদের কাছে জিজ্ঞাসা করা হলো, ভাই যদি আলীকে না মানো, আলীকে খলিফা না মানো, তো তারা বলবে আমরাও যাব জাহান্নামে। সুফিদের কাছে জিজ্ঞাসা করা হলো, তোমরা যদি আলীকে মুরিদ না মানো, তো বলবে আমরা যাব জাহান্নামে। আরে এতক্ষণ আমরা জেনেছি দুনিয়ার মুসলমান যদি আলীকে না মানে তার ঠিকানা জাহান্নাম হবে। আরে হুসাইনের মোকাবেলায় ইয়াজিদের সেনা সৈন্যরা যে মুসলমান হয়ে এসেছিল, তারা তো আলীর প্রতি হিংসা রাখত, তাদের ঠিকানা কোথায় হবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলে মুহাম্মদ। বলার ছিল, যেহেতু সময়ও কম, প্রথমে ভেবেছিলাম হয়তো আমার একটু সময় বেশি দিতে হবে, কারণ এখন যতগুলো মানুষ এসছে যদি সেই সময় থাকতো হয়তো তাড়াতাড়ি বক্তব্যটা শেষ হয়ে যেত। অল্প মানুষ, সীমিত মানুষ থাকার কারণে আমি ভেবেছিলাম হয়তো আমার লেকচারটা একটু দীর্ঘায়িত করতে, কিন্তু না, আমি আমার টাইমে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। যেটা বলার ছিল প্রায় বলে দিয়েছি, যেটা বোঝানোর ছিল সেটা বুঝিয়ে দিয়েছি। বোঝার শুধু এইটুকু আমি বলতে চাই যে আলীর মহব্বত না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। এক কথা, এতগুলো যে আলোচনা করলাম প্রথম থেকে, অনেকে প্রথমে ছিলেন হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে সবাই কিন্তু পরিষ্কার বুঝে নিয়েছে। আলীর ভালোবাসা না থাকলে, আহলে বাইতের ভালোবাসা না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতের মালিক তো তানারাই, জান্নাত জাহান্নামকে বন্টন করবে তানারাই, সব কিন্তু তানাদের হাতে। যদি তানাদেরকে না মানা হয় আমাদের ঠিকানা কিন্তু জাহান্নাম। 73 ফেরকা উম্মতে মুহাম্মাদের হবে, একটা ফেরকা যাবে জান্নাত, বাদ বাকি সব যাবে জাহান্নাম। আলীর চাহনেওয়ালা, আহলে বাইতের চাহনেওয়ালা দের উচিত প্রমাণ করা উচিত যে না সত্যি আমরা আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি। এমন কিছু কাজ করা উচিত যে কাজ প্রমাণ দেয় যে না আমি আহলে বাইতকে ভালোবাসি।
আহলে বাইতকে ভালোবাসার কিছু প্রমাণ ছেড়ে যাওয়া উচিত এই দুনিয়ায়। যে মানুষ এই দুনিয়ায় ছেড়ে যাবে সেই কিন্তু জান্নাতে যেতে পারবে। হ্যাঁ দাদারও ফারিক সাহেব তিনি এমন ভাবে নিজেকে হুসাইনি দলে শরীক করে নিয়েছেন, যেভাবে কারবালার মরুপ্রান্তে ভুল করেছে। ভুলের ঠিকানা 9 মুহররমের রাত পর্যন্ত কিন্তু জাহান্নামে ছিল। আশুরার রাত তাকে বাঁচিয়ে দিয়েছে। মানুষের হায়াত মওত কখন কোন সময় আছে কেউ জানে না। দুনিয়ার মানুষ ও তো অবশ্যই জাহান্নামে যাবে যে জেনে অবুঝ হয়। আর এ কিন্তু খতরনাক মানুষ, ডেঞ্জার মানুষ পৃথিবীর বুকে, যে জেনে অবুঝ সাজে। হ্যাঁ, জেনে অবুঝ সাজা, ধান করা, এর আগে জাহান্নাম হবে। কিন্তু এইরকম মানুষের জাহান্নাম কিন্তু আগে। তো যখন 72টি ফিরকা যাবে জাহান্নাম, তাহলে আমাদের সবাইকে, যারা আমরা মুসলমান, একটু ঘোটাঘুটি করা উচিত, বিষয়গুলো জানা উচিত। যে যে কাজই করি বিষয়টা জানা উচিত। ভাই তোমার এই পিছনে রিজন কি, কারণ কেন করছো? কোরআনে আছে, কোরআন এটা হালাল করেছে, জানা উচিত। যে কোনো চেষ্টা করবে নিজের জীবনে সে কিন্তু আশ্রয় পেতে পারে। ঠিক আছে, এক দলে আমি জন্মগ্রহণ করেছি, সেটাকে আমাকে মেনটেন করতে হবে। তারপরেও আমাকে যদি, যেহেতু সেখানে আমাকে একা যেতে হবে, একা হিসাব দিতে হবে, তো সেইভাবে আমাকে তদন্ত করা উচিত, খোঁজ নেওয়া উচিত। ইমামে হোসেন আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন নানার দ্বীনকে রক্ষা করার জন্য। আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সব নবীর যে মেসেজ ছিল, যে উদ্দেশ্য ছিল, রাসূলুল্লাহ দ্বীন পরিপূর্ণ করেছেন আলীর বেলায়েতের ঘোষণার মাধ্যমে। সেই দ্বীন যখন নষ্ট হচ্ছিল, সেই দ্বীন যখন খিচড়ি তৈরি হচ্ছিল, সেই দ্বীনের মধ্যে যখন ঘুণ লাগছিল, তো ইমামে হুসাইন রুখে দাঁড়িয়েছে, কারবালার মরুপ্রান্তে আসছে, গাজী আব্বাসকে নিয়ে এসেছে। ফারিক সাহেব আমাকে বললেন যে মৌলানা সাহেব আপনি মাসায় পড়তেন গাজী আব্বাস, কারবালার মধ্যে এমন শহীদ গাজী আব্বাস, যে গাজী আব্বাসের ইচ্ছা পূরণ করে। তিনি কিন্তু মানুষের হাজাতকে পূরণ করেন। বাবুল হাওয়ায়েজ কিন্তু গাজী আব্বাসকে বলা, বাবুল হাওয়ায়েজ। গাজী আব্বাস মানুষের হাজাত, মানুষের মনের বাসনা, ইচ্ছাকে পূরণ করে। কত নমুনা পৃথিবীর বুকে আছে, আমরা শুনতে পাই যে অনেকের ঘরে সন্তান হয় না, অনেকে এই মুসিবতে পড়ে আছে। গাজী আব্বাসকে সামনে রেখে মানত করেছে, সে তার আশা, তার ইচ্ছাকে পেয়ে গিয়েছে। গাজী আব্বাস পূরণ করে দিয়েছে। মাওলা গাজী আব্বাস নিজের ইচ্ছাকে পূরণ করতে পারেন না। আরো গাজী আব্বাস যখন দেখলেন সব শহীদ হয়ে যাচ্ছে, মৌলা হুসাইনের কাছে আসলেন, আকা আমি এবার যেতে চাই। বললেন গাজী তুমি তো আমার লস্করের আলমবরদার। আরো পৃথিবীতে এই কারবালার ঘটনার আগে
অনেক মানুষ আলম তুলেছে, কিন্তু যেভাবে গাজী আব্বাস আলম তুলেছিলেন কারবালায়, কেউ তুলতে পারে না। আর সেই আলমের স্মৃতি এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। যতক্ষণ আলম ছিল ততক্ষণ ছোট ছোট শিশু, বাচ্চারা, মহিলারা তারা এই আশা রেখেছিল যে আমাদের পর্দা কেউ থাকবে, আমাদের পানির কষ্ট হবে না। অর্থাৎ আরো বললেন, মাওলা আমাকে অনুমতি দিন। বললেন, না, তুমি আমার লস্করের আলম্বন। বললেন, মাওলা ও লস্কর কথা, যে লস্করের কথা আপনি বলছেন সে লস্কর কোথায়? অর্থাৎ আরো গাজী আব্বাস চলে আসলেন কোথায়? যেখানে মস্ক রাখা হতো, যে খেমার মধ্যে মস্ক রাখা ছিল। দেখে সেই খেমার মধ্যে কিছু শিশুরা, বাচ্চারা আছে, যারা খালি গায়ে, খালি শরীরে ওই মাটিতে ঘোরাচ্ছে। জিজ্ঞাসা করে, তোমরা ওখানে ঘোরাচ্ছ কত? বললে, এই জায়গাটা একটু নরম আছে। আরে মশকের পানি পড়ে পড়ে এই জায়গাটা একটু নরম হয়ে আছে, তাই। আরে পিপাসায় কষ্ট ছিল, পিপাসার কষ্ট ছিল সবার, সেই কষ্টকে নিবারণ করার জন্য মাটি, নরম মাটিতে তারা ঘোরাচ্ছে। কিন্তু দেখছে সাকিনাও, আরো একবার সাকিনা, 3.5 বছরের মেয়ে, হুসাইনের মেয়ে সাকিনা, যখন এই সব দৃশ্য দেখছেন যে বাচ্চারা আলাতাসের আওয়াজ দিচ্ছে, তো বললেন, চাচা যান, চাচা যান, আমাদের জন্য পানির ব্যবস্থা করুন। আরো গাজী আব্বাস একটি বাহানা পেলেন, সাকিনাকে নিয়ে আসলেন। মাওলা আমাকে অনুমতি দিন, কমসে কম বাচ্চাদের পানির ব্যবস্থা করুন। হুসাইন বললেন, আচ্ছা গাজী, শুধু পানি আনার অনুমতি দিলাম, যুদ্ধের অনুমতি দিলাম। আরো গাজী আব্বাস আলম নিলেন, সাকিনা মশক নিয়ে আসলেন। মশক পানির পাত্রকে বলা, সেই সময় নিয়ে যখন আলম নিয়ে আসছেন গাজী আব্বাস, তো গাজী আব্বাসের ওই আলমে ছোট্ট সাকিনা আলমকে দিলেন। আজও যখন আমরা গাজী আব্বাসের আলম তুলি, সেই আলমের মাথায়, সেই আলমের উপরে একটা মশকের চিহ্ন দেয়, একটা মশকের ছবি ঝুলিয়ে দেয়, যে না, এটা সাকিনার দেওয়া মশক ছিল। আজ হুকুম আল্লাহ, হুসাইন গাজী আব্বাসের হাতে আলম তো দিলেন। আচ্ছা, আলম যখন দিলেন, আলমে একটি জিনিস লেখা ছিল, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। এই পর্যন্ত রাসূলুল্লাহ যখনই আলীর হাতে আলম দিতেন, তো তাতে এই জিনিসটা লেখা থাকতো, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। খুব তাড়াতাড়ি আল্লাহর সাহায্য পাবে এবং যুদ্ধ জয় করবে। অর্থাৎ ইমামে হুসাইন আলাইহিস সালাম গাজী আব্বাসের হাতে আলম তো দিলেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম লেখা ছিল। হুসাইন হাত দিয়ে কেটে দিলেন। আরো যখন কেটে দিলেন না, তো জনাবে যায়েনাব দেখে দিলেন, বললেন, ভাইয়া এ কি করলেন? বললেন, হ্যাঁ বলে যায়েনাব, আমি জানি যে আমার এই গাজী আব্বাস ফিরে আসবে না। হুসাইন কি দেখলেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো ভাই ভাইকে লিখছে যে আমার ভাই আর ফিরে আসবে না, এই দুনিয়া থেকে চলে যায়। আরে কত কষ্টের সাথে হুসাইন গাজী আব্বাসকে লিখে দিলেন। হ্যাঁ দাদারো, গাজী আব্বাস আলম নিয়ে আসলেন, আলম নিয়ে মশকে সাকিনা নিয়ে ফুরাতে গেলেন, পানি ভরলেন। পানি ভরার পরে ফেরবেন। এই জিনিস সৈন্যরা এই কথা বলতে শুরু করলো, যদি পানি পৌঁছে যায়,
তো এজিদি সেনা সৈন্যরা পানি এভাবে হুসাইন আলাইহিস সালামের খাইমায় যাতে না পৌঁছায় সেই কৌশল সেই পরিকল্পনা করছিল। আজাদারো গাজী আব্বাস পানি নিয়ে খুব গতিতে খাইমায় হুসাইনের দিকে বাড়ছিলেন। আজাদারো সীমার এবং তার লোকেরা উমরে সাদের লোকেরা একসাথে হয়ে মিলে যার কাছে যা ছিল তাই ছুটলেন। একটি আপনার আড়াল থেকে গাজী আব্বাসের হাতে মারলো তলোয়ার, কেউ নেজা, আরে গাজী আব্বাসের একটি হাত কাটা যায়, দ্বিতীয় হাতও কাটা যায়। আজরুকুবার আল্লাহ গাজী আব্বাস পাশকে সাকিনাকে দাঁতে ধরে নিলেন, যেভাবে সেভাবেই পানি যেন এই বাচ্চাদের পর্যন্ত পৌঁছে যায়। আজরুকুবার আল্লাহ হুরবলার তীর আসলো, গাজী আব্বাসের বসকে লাগলো, পানি পার হয়ে গেল। আজাদারো গাজী আব্বাস যে ঘোড়াকে গতিতে হুসাইনের খাইবার দিকে নিয়ে যাচ্ছিলেন, সেই গতিতে বন্ধ করে দিয়ে আবার ফিরে আসছেন। আজাদারো গাজী আব্বাস জমিনে কারবালায় পড়ে গেলেন। আজাদারো জমিনে কারবালায় তো পড়ে গেলেন, আরে গাজী আব্বাসের হাত ছিল না। আজাদারো ইরাকের এক জাকির মজলিস পড়তেন, মজলিসের শেষে সব সময় গাজী আব্বাসের জিকির করতেন। একদিন মজলিস পড়ে ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন যে মাওলা গাজী আব্বাস এসেছেন। জিজ্ঞাসা করছেন, এই ভাই তুমি আমার মাসায়েব তো পড়ো, কিন্তু আমার আর একটি মুসিবত বলো না। বললেন আকা আমি তো মুসিবত আপনার যা আছে সবই পড়ি। বললেন না, আরে আমার এই মুসিবতকে বলো না। আরে আমার আকার সিপাহীরা যখনই ঘোড়ার পিঠ থেকে জমিনে এসেছে, তারা হাতের সাহারা নিয়ে এসেছিল, কিন্তু আমি যখন ঘোড়ার পিঠ থেকে জমিনে এসেছিলাম, আমার হাত ছিল না, আমার মুখ আগে পড়েছিল। আজরুকুম আল্লাহ গাজী আব্বাস জমিনে পড়ে গিয়েছেন। আজাদারো হুসাইন আসছেন, হুসাইন আসছেন, আস্তে আস্তে কি দেখেন একটা হাত পড়ে আছে। আরে ভাই হাতকে কাটা, হাতকে তুললেন, আর একটু দূরে আসলেন, কি দেখলেন যে ভাই আব্বাসের আর একটি হাত। হুসাইন সে হাতটা তুললেন। আজরুকুম আল্লাহ গাজী আব্বাস যেখানে পড়ে আছেন না সেখানে আসলেন। আসার পরে গাজী আব্বাসের মাথাকে নিজের হাঁটুর উপরে আজরুকুম আল্লাহ মাসাইব শেষ করতে চলেছি। আজরুকুম আল্লাহ গাজী আব্বাসের মাথাকে হুসাইন নিজের হাঁটুর উপরে তুললেন। গাজী আব্বাস বুঝতে পারলেন যে আমার মাওলা আকার হাঁটু নিজের মাথাকে সরিয়ে আমার জমিনে নিয়ে যাচ্ছেন। আজরুকুম আল্লাহ একবার গাজী আব্বাস বললেন, মাওলা এ আমার আকা জীবনে কোনো সময় আপনার কাছে কোনো জিনিসের দাবি করিনি, আমি দাবি করছি আজ যেহেতু আমার হাত নেই, আমার চোখে তীর আছে, এক চোখে রক্ত আছে, এ আকা এ মাওলা শেষ সময় আমি আপনার জিয়ারত করে যেতে চাই। আজরুকুম আল্লাহ হুসাইন কি করলেন, এক হাত দিয়ে গাজী আব্বাসের চোখ থেকে রক্ত সরালেন। গাজী আব্বাস হুসাইনের জিয়ারত করলেন, বললেন রে গাজী তোমার আশা ইচ্ছা তো পূরণ হলো, আমার ইচ্ছা আশা পূরণ করো। বললেন আকা মাওলা এই সময় আমি আপনার কোন ইচ্ছাকে পূরণ করব। বললেন রে গাজী জীবনে কোনদিন আমাকে ভাই বলে ডাকনি, শেষ সময়ে আমাকে একবার ভাই বলে ডাকো। আরে গাজী আব্বাস হুসাইনকে ভাই বললেন, ভাই বলে দুনিয়াকে বিদায় দিলেন। সায়ালামুল লাযিনা সালামু আইয়ামুল মুকাল্লাবিন ইয়ানকালিবুন।